এখন আপনার ব্যক্তিগত সমস্যা আছে, উনি ভিডিও ডিলিট করে দিবেন। হ্যাঁ, উনি পলাইটলি সেটা বলবে, কিন্তু ভিডিও করতে পারবে কিনা? আপনি বলেন অনেককেই আমি দেখছি জুতা পরে উঠেছে, এখন অনেকে যদি চুরি করে আপনিও করবেন কিনা? না না, আপুরাও জুতা পরে উঠেছে বা লেখাটা ওনারা পড়েননি কিনা বা শহীদ মিনারের আসলে মর্যাদা সম্পর্কে জানেন না কিনা, যদি ওনারা না জেনে থাকেন আমরা সেটি জানাবার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এবং একদম স্পষ্ট বাংলায় আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, একদম নিচের বেদিতে জুতা খুলে আসবেন। একদম বাংলা ভাষায়, আমরা যেই ভাষার জন্য প্রাণ দিয়েছি 52 সালে 21শে ফেব্রুয়ারি, সেই ভাষায় কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উপরে যারা রয়েছে একজন মানুষও কিন্তু আসলে জুতা খুলে আসেনি। মানে এটা আসলে খুবই দুঃখজনক আসলে, যে আমরা কি আসলে অতিরিক্ত স্বাধীন হয়ে গেলাম কিনা, বা আমরা কি এমন বেশি স্বাধীন হয়ে গেলাম যে আসলে ভাষা শহীদদের বা শহীদদের মর্যাদা দিতেও আমরা ভুলে যাব। একটু আমরা ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো। ভাইয়া যেহেতু আছেন পাশে, ভাই এখানে তো লেখা আছে যে একদম নিচের বেদিতে জুতা খুলে আসবেন, আপনি জুতা পরে কেন উঠেছেন? ও আচ্ছা, আমি মনে করছি ওইটা, কিন্তু এইখানে যে ওইটা খেয়াল করে একদম নিচের বেদি বলতে কিন্তু ওই বেদি বোঝানো হয়েছে। জি, এটা তো মূল বেদি, এটা হলো মূল বেদি। না, এখানে আসলে জুতা নিয়ে ওঠা ঠিক না, কিন্তু দেখেন যেটা লক্ষ্য করা যায় যে সবাই কিন্তু এখানে জুতো নিয়ে উঠে, ঠিক আছে, এটা কেউ কিন্তু এটা মানে না। অন্যরা ভুল করলে আপনি করবেন কিনা? কারণ এটি কিন্তু আসলে ভাষা শহীদদের সম্মানে আমরা শহীদ মিনারটি তৈরি হয়েছে, ভাষা শহীদদের সম্মানে, এবং তাদের সম্মানে আমরা খালি পায়ে উঠি। এখন যদি সবাই জুতা পরে ওঠে তারপরেও কিন্তু সেটা সঠিক হয়ে যায় না, তাই না? অনেক মানুষ যদি একটা ভুল করে তার মানে কি সেটা সঠিক না? কখনোই না। সেক্ষেত্রে আপনি আপনার জায়গায় কি ব্যর্থ হয়েছেন কেন? হ্যাঁ, ভুল হয়েছে। তাহলে আমাদেরকে কথা দিন যে পরবর্তী সময় থেকে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে আর কখনো জুতা নিয়ে ওঠা যাবে না। আমরা দেখতে পাচ্ছি, একটু আপুদের সাথে কথা বলতে চাই, আপুরাও জুতা পরে উঠেছে বা লেখাটা ওনারা পড়েননি কিনা বা শহীদ মিনারের আসলে মর্যাদা সম্পর্কে জানেন না কিনা, যদি ওনারা না জেনে থাকেন আমরা সেটি জানাবার চেষ্টা করব। একটু কথা বলি আপনাদের সাথে, একটু কথা বলি, যারা যাচ্ছে একটু কথা বলি, সবাই এরকম দৌড়ালে তো হবে না। আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভাই বসে আছে, আর দেখতেই পাচ্ছেন একটু আমরা দেখাই ওইদিকে, যে আসলে অনেকেই দৌড়ে কিন্তু চলে গেলেন। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আসলে অনেক মানুষ জুতা পরেছিল। ভাই আসলে নিচে তো লেখা রয়েছে, একটু বলবেন আমাকে জুতা পরে ওঠার কারণটা? আমি আসলে খেয়াল করিনি, এটা হচ্ছে সত্যি কথা। আর হচ্ছে আমি এখানে সচরাচর আসাও হয় না, আমি আজকেই আসছি ফার্স্ট। আরেকটা বিষয়, কখনো আসিনি। এখানে তো আমরা সবাই জানি যে শহীদ মিনারে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ। আপনি কিসে পড়ছেন একটু বলা যাবে কিনা? আমি এখন পড়াশোনা করছি। কতদূর করেছেন পড়াশোনা করেছি তো এসএসসি পড়েছেন। তাহলে বাংলা পাঠ্যপুস্তকে লেখা ছিল কিনা যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি আসলে আন্দোলনে গিয়ে কিন্তু আমাদের কিছু ছাত্র জনতা ভাই শহীদ হন, হ্যাঁ, গুলিতে, এবং তাদের সম্মানে আসলে এই শহীদ মিনারের বেদিটা, এবং সেই সম্মানে আসলে সবাই জুতা খুলে ওঠে, এটি তো জানবার কথা ছিল আপনার? মানে আমার তো আমি জানি আমার জানবার কথা ছিল না, এটা আমি আসলে জানি, কিন্তু আমি আসলে একজনের সাথে ঝগড়ার মুড়ে উঠে এখানে এইসব উইসা রয়েছি তো রাগের মাথায়, এই জন্য আর কি আমার এটা স্মরণ ছিল না। একটু তাহলে সামনে থেকে খেয়াল রাখবেন কিনা? অবশ্যই কথা দিচ্ছেন আমাদের? কথা দিচ্ছি। ধন্যবাদ। এই ভাইও রয়েছে, একটু ভাইয়ের কাছেও শুনি যে আসলে জুতা লেখা রয়েছে যে একদম নিচের বেদিতে জুতা রেখে উঠবেন, হ্যাঁ, তাহলে এই যে আপনি স্যান্ডেল পরে জুতা পরে আছেন একদম মূল বেদির সাথে, এটা কি ঠিক হচ্ছে কিনা? না, আসলে এটা ব্যক্তিগতভাবে আসলে ঠিক হচ্ছে না। দেখতেছি লোকজনেরা জুতা নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমিও আসলে আমার মন থেকে আমি এরকম কিছু ভাবি না যে জুতা নিয়ে আসলে যে হইব, সেক্ষেত্রে যাই আসলে আমার এটা হয়তো হয়েছে। এটা আসলে ঠিক না, যেহেতু 1952 সালে ভাষা শহীদ দিবস উপলক্ষে যে শহীদ স্মৃতি স্মরণে আমরা আসলে এটাকে স্মরণ করে রাখবো, কিন্তু এই স্মরণের বিনিময়ে যদি আমরা আমাদের নিজ থেকে অপমানিত করে থাকে, তাহলে আমাদের নিজের এটা ব্যর্থতা হয়ে থাকে। কথা বুঝছেন? আপনি বললেন অনেককেই আমি দেখছি জুতা পরে উঠেছে, এখন অনেকে যদি চুরি করে আপনিও করবেন কিনা? না না, এটা তো আসলে ঠিক আছে, আমি চুরি করে ওরা চুরি করে, সেই যুক্তিতে কিন্তু ওটাই হচ্ছে। জি জি জি, অন্যরা সম্মান করছে না, কিন্তু এই সম্মান জানানোর তো দাবি। আমি এরকম কেয়ার করে পারি না যে অন্যরা কি জুতা নিয়ে ঢুকছে না ঢুকছে, ওটা তো আসলে আমার ওই সিন্ডিকেট আসলে না। কথা বুঝছেন? তার কারণে আমি নিজে এখানে বসে মোবাইল টিপ দিছি, এই ছবি উঠাইতেছি, এতটুকু। এখানে বসে অবশ্যই মোবাইল টিপতে পারবেন, ছবি ওঠাতে পারবেন, এটার ব্যাপারে কোনো বাধা নেই।
বাধাটা হলো যেটা যে শহীদ মিনার যেহেতু আমাদের শহীদদের সম্মানে জি। সেই জায়গাটা আমরা খালি পায়ে উঠবো, এটাই আমাদের নিয়ম এবং সেখানে একটা নোটিশে লিখেও দেওয়া রয়েছে। তো সেটি আসলে পালন করা উচিত কিনা, কারণ যারা প্রাণ দিয়েছেন, সম্প্রতি আমাদের ছাত্র আন্দোলনে অনেক ভাই প্রাণ দিয়েছেন, তাদেরকেও শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। তো তাদের সম্মানে এতটুকু কষ্ট আমরা করতে পারি না নাকি? অবশ্যই পারে, কারণ এই ওদের শহীদের বিনিময়ে তো আজ আমরা দেশ স্বাধীন পাইছি এবং দেশের বাংলা ভাষায় আমরা বাংলা কথা ভাষা বলছি। পেয়েছি, তাদের বিনিময়ে আমরা আজ বিজয় অর্জন করতে পেরেছি। সেই ক্ষেত্রে তাদেরকে প্রতি বছরে 21শে ফেব্রুয়ারি তাদেরকে স্মরণ করা হয়। এই তাহলে সামনে থেকে কি জুতা পরে উঠবেন তাহলে? না না, জোতা থেকে উঠবো না, কারণ এটা যেহেতু স্মরণ আসছিল না, এখন থেকে স্মরণ হবে। কারণ এটা তো জোতা নিয়ে ওঠা মানে তো একটা মানে অপমানিত বা ওদেরকে একটা হানাস্তর করা, এই কারণে আসলে এটা ঠিক নয়। ধন্যবাদ। তাহলে কথা দিচ্ছেন সামনে থেকে জুতা পরে জি, উঠবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে দেখুন এই বোর্ডটায় লেখা রয়েছে যে বেদিতে, মূল বেদিতে ওঠার আগে বা একদম নিচের বেদিতে জুতা খুলে উপরে না, উঠবেন। এটা তো শহীদ মিনারের আদব, জুতা নিয়ে উঠা এটা ঠিক হয় নাই। এরপর আসলে সবসময় উঠি তো, সবসময় উঠাটাও কিন্তু সম্পূর্ণরূপে আমাদের ভুল, কিন্তু এরপর আমরা কেন জানি উঠে যাই, এই আর কি। এটা কি পরিবর্তন করা উচিত কিনা? কারণ 100%। এটা তো আমাদের শহীদদের সম্মানে এবং আমরা কিন্তু নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এখন কি এই সংস্কারগুলো বা পরিবর্তনগুলো এখন জরুরি কিনা? 100% জরুরি, আর সেটা আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করে আমরা পারবো ইনশাল্লাহ। আজকে যেহেতু আমাদের এটা ভুল হইলো না, নেক্সট আর তো নাও হতে পারে। তাহলে তো প্রতিদিন আপনি আসেন বলেন, তাহলে আমরা কি কথা ওয়াদা পেতে পারি আপনার থেকে যে আগামীকাল থেকে আসলে আপনি খালি পায়ে উঠবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এখন আমরা তো আসলেই ভুলে যাচ্ছি যেটা আজকে দেখলাম, এবং দেখুন এখনও কিন্তু অসংখ্য মানুষ আসলে জুতা পরেই বেদিতে রয়েছে। তো রাষ্ট্র তো সংস্কার হচ্ছে, কিন্তু আমাদের এই চেতনাবোধ কবে সংস্কার হবে সেই প্রশ্নটি রইল আপনাদের কাছে।